হ্যালো বন্ধুরা, আজকে আমি HTML এর ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। এই ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যা যা শিখব সেগুলো হলো হোয়াট ইজ ট্যাগ, অর্থাৎ ট্যাগ কি, টাইপ অফ ট্যাগ, ট্যাগে কত প্রকারের ট্যাগ রয়েছে, হোয়াট ইজ এলিমেন্ট, এলিমেন্ট কি, এরপরে শিখব হোয়াট ইজ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি, গ্লোবাল অ্যাট্রিবিউট সম্পর্কে একটু ধারণা নেব এবং ইভেন্ট অ্যাট্রিবিউট সম্পর্কে একটু ধারণা নেব। তো আসুন দেখি আমাদের প্রথম লেসনটি কি। প্রথম লেসনটি হচ্ছে হোয়াট ইজ ট্যাগ। ট্যাগ একটি ওয়েব পেজের টেক্সট, ইমেজ, হাইপারলিংক ইত্যাদিকে স্থাপন করে একটি ওয়েব পেজের কাঠামো নির্মাণ করে। অর্থাৎ ট্যাগ কি করে? ট্যাগের কাজ হলো কোনো টেক্সট, ইমেজ, হাইপারলিংক, এরকম ভিডিও, অডিও, এরকম বিভিন্ন ধরনের উপাদানগুলোকে মার্কআপ করে। মার্কআপ করার পরে এটা পেজে স্থাপন করে এটা পেজের কাঠামোটাকে নির্মাণ করে। তো HTML ট্যাগ শুরু হয় লেস দেন চিহ্ন দিয়ে এবং শেষ হয় গ্রেটার দেন চিহ্ন দিয়ে। এই দুটি চিহ্নকে একত্রে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে। কিওয়ার্ড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখে ট্যাগ নির্দেশ করতে হয়। অর্থাৎ একটু যদি আলোচনা করি, একটি ট্যাগ শুরু হয় লেস দেন চিহ্ন দিয়ে, এটাকে বলে লেস দেন চিহ্ন, আর এটা শেষ হয় একটি গ্রেটার দেন চিহ্ন দিয়ে, অর্থাৎ এটাকে বলে গ্রেটার দেন চিহ্ন। এই দুটোকে একত্রে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। যখন দুটোকে একত্রে বলা হবে তখন এটাকে বলা হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট। আর একজন ডিজাইনার ওয়েব পেজে যা প্রদর্শন করতে চায়, অর্থাৎ একজন ডিজাইনার যদি একটা প্যারাগ্রাফ প্রদর্শন করতে চায়, তো প্যারাগ্রাফের প্রথম অক্ষর পিটা হচ্ছে কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। এই কিওয়ার্ডটাকে এখানে লিখে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখে এই ট্যাগটা নির্দেশ করা হয়। অর্থাৎ এখন এই ট্যাগটি হলো প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ প্যারাগ্রাফ লেখার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। HTML এর দুই ধরনের ট্যাগ রয়েছে, একটা স্টার্টিং ট্যাগ আর ওপেনিং ট্যাগ, আর একটাকে বলে এন্ডিং ট্যাগ অথবা ক্লোজিং ট্যাগ। স্টার্টিং ট্যাগ বলতে এই যে এটা একটা প্যারাগ্রাফ এলিমেন্ট, এটা যদি এইটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, আর এইটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। এই দুই ধরনের ট্যাগ, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই দুইটা ট্যাগ মিলে একটা ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগটাকে নির্দেশ করেছে। এন্ডিং ট্যাগ এবং স্টার্টিং ট্যাগ দেখতে প্রায় একই রকম। এটার মধ্যে শুধুমাত্র একটা পার্থক্য রয়েছে যে ক্লোজিং ট্যাগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া হয়। এই ফরওয়ার্ড স্ল্যাশটা দেখে বোঝা যায় যে এটা ক্লোজিং ট্যাগ, এবং যেটাতে ফরওয়ার্ড স্ল্যাশ থাকে না এটাকে বলে ওপেনিং ট্যাগ, অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। HTML এর কিছু কিছু ট্যাগ আছে যেগুলো শুধু স্টার্টিং ট্যাগ থাকে, তার ক্লোজিং ট্যাগ থাকে না। এরকম অনেক ট্যাগ রয়েছে HTML এ। আমরা যখন এগুলো সম্পর্কে জানবো তখন এগুলো আরো বিস্তারিতভাবে জানতে পারবো। তো এই হলো ট্যাগ। দেখি আমরা ট্যাগ কয় প্রকারের ট্যাগ আমরা সাধারণত দেখতে পাই। HTML এর ট্যাগ দুই প্রকারের হয়, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে যে ট্যাগে ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগই ব্যবহৃত হয় তাকে বলে কন্টেইনার ট্যাগ। অর্থাৎ কন্টেইনার ট্যাগ একটু যদি ব্যাখ্যা করি তাহলে এরকম ভাবে বলা যায় যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ মিলে কোনো কিছুকে ধারণ করে, তখন সেটাকে কন্টেইনার ট্যাগ বলা হয়। অর্থাৎ দেখেন এখানে ওপেনিং ট্যাগ, এই যে HTML ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এর মধ্যে এই যে ডট 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 ডট, এটা কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো যাই হোক, এইটার মধ্যে এই যে ডট 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 এইটাকে ধারণ করে আছে, এই ওপেনিং ট্যাগ দিয়ে এবং ক্লোজিং ট্যাগ দিয়ে এটাকে ধারণ করে আছে, এর জন্য এটাকে বলা হয়
কন্টেইনার ট্যাগ। আরেক প্রকারের ট্যাগ আছে যেটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগের সাধারণত ক্লোজিং ট্যাগ থাকে না, এটা শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকে। এই ওপেনিং ট্যাগ থাকার কারণে এটা কোনো কিছুকে ধারণ করতে পারে না, এর জন্য এটাকে বলা হয় এমটি ট্যাগ। তো এই দুই ধরনের ট্যাগ, কন্টেইনার ট্যাগ যা কোনো কিছুকে ধারণ করে, আর এমটি ট্যাগ যা কোনো কিছুকে ধারণ করে না। এই দুই প্রকারের ট্যাগ আমরা HTML এ ব্যবহার করে থাকি। এরপরে আসি হোয়াট ইজ এলিমেন্ট। এলিমেন্ট কি? একটি স্টার্টিং ট্যাগ এবং একটি এন্ডিং ট্যাগ এবং এর মাঝখানে কন্টেন্টের সমন্বয়ে একটি এলিমেন্ট তৈরি হয়। HTML এর ট্যাগ এর ব্যবহার অনুযায়ী শুধুমাত্র স্টার্টিং ট্যাগ দিয়েও এলিমেন্ট তৈরি হতে পারে। তো এখানে একটু দেখি, এই যে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে, এই প্যারাগ্রাফ ট্যাগটার একটা ওপেনিং ট্যাগ আছে এবং একটা এন্ডিং ট্যাগ আছে, এবং মাঝখানে যে লেখাটা আছে যে আই অ্যাম প্যারাগ্রাফ, এটা একটা কন্টেন্ট। তাহলে স্টার্টিং ট্যাগ, কন্টেন্ট এবং এন্ডিং ট্যাগ এই তিনটা মিলে একটা এলিমেন্ট, HTML এর একটা এলিমেন্ট তৈরি হয়েছে। আবার এখানে দেখা যাচ্ছে শুধু HR ট্যাগ রয়েছে একটা, HR ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ নেই, সেক্ষেত্রে শুধুমাত্র HR ট্যাগ নিয়েই একটা এলিমেন্ট তৈরি হয়েছে। একটি স্টার্টিং ট্যাগ এবং একটি এন্ডিং ট্যাগের মাঝখানে যা লেখা থাকে তাকে কন্টেন্ট বলা হয়। একটু আগে আমি বলেছি, এটার মাঝখানে এই যে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝখানে যা লেখা থাকে অথবা যাই থাকে এটাকে বলা হয় কন্টেন্ট। এরপরে আমরা দেখি কি আছে, হোয়াট ইজ অ্যাট্রিবিউট, অর্থাৎ অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট একটি এলিমেন্টের অতিরিক্ত তথ্য প্রদান করে। অর্থাৎ এই হলো একটা প্যারাগ্রাফ এলিমেন্ট, এই এলিমেন্টের যে কন্টেন্ট, দিস ইজ ইংলিশ প্যারাগ্রাফ, এই যে কন্টেন্ট এইটাকে একটা তথ্য প্রদান করে, অতিরিক্ত তথ্য প্রদান করে। সেটা হচ্ছে যে এই যে LN যে ল্যাং অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সমান সমান EN-US অর্থাৎ ইংলিশ US ইংলিশ, EN দিয়ে ইংলিশ বোঝানো হয়েছে এবং US দিয়ে ইউনাইটেড স্টেট বোঝানো হয়েছে, অর্থাৎ এটা ইউনাইটেড স্টেট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর এই যে কন্টেন্টটা, এটা হচ্ছে এটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ US ইংলিশ, মানে অর্থাৎ ইউনাইটেড স্টেট ইংলিশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাট্রিবিউট একটি এলিমেন্টের কন্টেন্টের অতিরিক্ত তথ্য প্রদান করে। অ্যাট্রিবিউট একটি এলিমেন্টের ওপেনিং ট্যাগে লেখা হয়। অ্যাট্রিবিউটটা যখন আমরা লিখি তখন কোনো একটা এলিমেন্টের, এই যে যেমন এই এলিমেন্টের ওপেনিং ট্যাগ হচ্ছে এইটা, এই ওপেনিং ট্যাগের মধ্যে লেখা হয়। ওপেনিং ট্যাগের এই ক্লোজিং অর্থাৎ গ্রেটার দেন সাইনের আগে লেখা হয়। একটি অ্যাট্রিবিউট দুটি অংশ থাকে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ভ্যালু। একটি অ্যাট্রিবিউটের দুটি অংশ থাকে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ভ্যালু। তো এখানে হচ্ছে যে অ্যাট্রিবিউট, এইটাকে একটা অ্যাট্রিবিউট বলে, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউটের এই অংশটুকুকে শুধু নেম বলে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু বুঝলাম। এই নেম এবং অ্যাট্রিবিউট এই দুইটার সমন্বয়ে একটা অ্যাট্রিবিউট গঠিত হয়। অ্যাট্রিবিউট নেম একটি এলিমেন্টে কি ধরনের অতিরিক্ত তথ্য প্রেরণ করা হবে তা নির্দেশ করে। অ্যাট্রিবিউট নেম অর্থাৎ এইটা একটি এলিমেন্টে কি ধরনের তথ্য প্রদান করা হবে তা নির্দেশ করে। এটা সাধারণত লোয়ার কেসে লেখা হয়, লোয়ার কেস অর্থাৎ সব ছোট হাতের অক্ষরে লেখা হয়। আর ভ্যালু হলো সেই অ্যাট্রিবিউটের তথ্য বা সেটিংস, অর্থাৎ এই যে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে সেই এই যে অ্যাট্রিবিউট নেমের তথ্য। অর্থাৎ এই প্যারাগ্রাফটা, এখানে যদি আমি একটু ব্যাখ্যা করি, এই প্যারাগ্রাফটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, অর্থাৎ এটা একটা তথ্য। এই অ্যাট্রিবিউট ভ্যালুটা ডাবল কোটেশনের মধ্যে লেখা হয়। আর বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের বিভিন্ন রকম ভ্যালু থাকতে পারে, যেমন এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে
ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেট ইংলিশ, এখানে যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে বিএন লিখবো। এরকম পৃথিবীর যতগুলো ভাষা আছে প্রত্যেকটা ভাষারই একটা ইয়া আছে, সংকেত আছে। এই সংকেতটা দিয়ে আমরা সেই ভাষাকে করতে পারবো। অর্থাৎ একটি অ্যাট্রিবিউটের, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের বিভিন্ন রকম ভ্যালু থাকতে পারে। HTML5 এ অ্যাট্রিবিউট নেমগুলো আপার কেসেও লেখা যায়, অর্থাৎ এই যে অ্যাট্রিবিউট নেম এটাকে আপার কেসে লেখা যায়, আবার ভ্যালুগুলোকে কোটেশন ছাড়া লেখা যায়। তবে এটা শুধু HTML5 এ লেখা যায়, তবে এই প্র্যাকটিসটা না করাই ভালো। আমরা অ্যাট্রিবিউট লেখার যে সনাতন নিয়মটা এটা সবসময় ইউজ করব। আসুন দেখি সামনে আর কি আছে। গ্লোবাল অ্যাট্রিবিউট HTML এর যে কোনো ট্যাগে ব্যবহার করা যায়, অর্থাৎ এটা গ্লোবালি, অর্থাৎ সব সব ট্যাগের জন্যই এটা ব্যবহার করা যায়। এই ধরনের যে অ্যাট্রিবিউটগুলো, যেই অ্যাট্রিবিউটগুলো সবগুলো ট্যাগে ব্যবহার করা যায়, এই ধরনের অ্যাট্রিবিউটগুলো গ্লোবাল অ্যাট্রিবিউট বলা হয়। গ্লোবাল অ্যাট্রিবিউট, এখানে আমি কিছু গ্লোবাল অ্যাট্রিবিউট দেখিয়েছি। এই গ্লোবাল অ্যাট্রিবিউটগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। যখন আমরা বিভিন্ন রকম ট্যাগ সম্পর্কে শিখব তখন আমরা এগুলো সম্পর্কে, প্রত্যেকটা সম্পর্কে আমি আস্তে আস্তে বলবো আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলোতে। HTML একটি ব্রাউজারে ইভেন্ট ক্রিয়াকলাপ করার সুযোগ করে দেয়। ইভেন্ট বলতে বোঝা যায় যে বিভিন্ন রকম ইভেন্ট আছে, যেমন মাউস ইভেন্ট, অন ক্লিক ইভেন্ট, তারপরে হচ্ছে যে মাউস স্ক্রল ইভেন্ট, মাউস হুইল ইভেন্ট, এরকম বিভিন্ন রকমের ইভেন্ট আছে। কিছু উইন্ডোজের ইভেন্ট আছে যে এই ইভেন্টে, অর্থাৎ কোনো কিছুতে ক্লিক করলে একটা কাজ হবে, এগুলোকে, এই ধরনের ইয়েগুলোকে ইভেন্ট বলা হয়। যাই হোক, HTML ব্রাউজার এই ইভেন্টগুলোর ক্রিয়াকলাপ করার জন্য সুযোগ করে দেয়। একজন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একজন ব্যবহারকারী HTML এর ইভেন্টের ক্রিয়াকলাপগুলো করতে পারে। এই ইভেন্টগুলো HTML এ ক্রিয়াকলাপ করার জন্য অ্যাট্রিবিউট আকারে ব্যবহার করা হয়, অর্থাৎ HTML এ অ্যাট্রিবিউট আকারে এই ইভেন্টগুলোকে কাজ করানোর জন্য অ্যাট্রিবিউট আকারে ব্যবহার করা হয় HTML এ। আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখব এই ইভেন্ট অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে, তখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ইভেন্ট অ্যাট্রিবিউটগুলো জাভাস্ক্রিপ্ট ছাড়া কাজ করে না, আর জাভাস্ক্রিপ্ট শেখানোর সময় এগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের HTML টিউটোরিয়ালে ইভেন্ট অ্যাট্রিবিউট নিয়ে সেরকম কোনো আলোচনা হবে না। আমরা গ্লোবাল অ্যাট্রিবিউট, তারপরে লোকাল অ্যাট্রিবিউট, এগুলো সম্পর্কে জানবো। তবে ইভেন্ট অ্যাট্রিবিউট সম্পর্কে এখানে বেশি কিছু আলোচনা করা হবে না। আমরা শুধু একটা ধারণা নেওয়ার জন্য, ইভেন্ট অ্যাট্রিবিউটটা কি এটা নেওয়ার জন্য আমরা এখানে ইভেন্ট অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করছি। HTML এর অনেক প্রকার ইভেন্ট অ্যাট্রিবিউট রয়েছে। এগুলোকে আবার অবজেক্ট অনুযায়ী ক্যাটাগরাইজ করা হয়েছে, যেমন উইন্ডো ইভেন্ট অ্যাট্রিবিউট, ফ্রম ইভেন্ট অ্যাট্রিবিউট, কিবোর্ড ইভেন্ট অ্যাট্রিবিউট, মাউস ইভেন্ট অ্যাট্রিবিউট, আমি কিছুক্ষণ আগে বললাম যেটা, যে অন ক্লিক, ঠিক আছে, ড্রাগ ইভেন্ট অ্যাট্রিবিউট, কিবোর্ড ইভেন্ট অ্যাট্রিবিউট, এরকম বিভিন্ন ধরনের ইভেন্ট অ্যাট্রিবিউট রয়েছে। এগুলো সম্পর্কে আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।